ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে এবার সুন্দরবনে পৌঁছালো নদিয়ার দিশারি পরিবার। সুন্দরবনের কুমারীমারি দ্বীপ প্রায় 4 ঘন্টা জলপথ দিয়ে আবারও পৌঁছে গিয়েছে এই দ্বীপে দিশারির প্রতিনিধিরা। গ্রামের গায়ে লেগে শুরু হয়ে গিয়েছে সুন্দরবনের ঘন জঙ্গল। এখানে বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসী মানুষ এবং সাধারণ মানুষ বসবাস করেন। এর আগে ইয়াস ঘূর্ণিঝড়ে গ্রামবাসীদের পাশে দাঁড়াতে গিয়ে দিশারি তাদের যে করুণ পরিস্থিতি দেখতে পায়, তখনই তারা সিদ্ধান্ত নেয় তাদের পাশে দাঁড়ানোর। এরপর থেকেই গ্রামবাসীদের আবেদনে তারা বিভিন্ন কাজের মাধ্যমে গোটা বছর তাদের পাশে থাকার চেষ্টা করে এবং সেই মতোই আজও তারা পৌঁছে গিয়েছে সুন্দরবনের সেই আদিবাসী গ্রামে। দিশারি পরিবারের উদ্যোগে প্রতি বছর পালন করা হয়ে থাকে বিশ্ব আদিবাসী দিবস। শিকড়ের টানে উদ্দেশ্য আদিবাসী সম্প্রদায়ের শিল্প সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটানো। ইতিমধ্যেই কুমারীমারি দ্বীপে 1000-এরও বেশি গাছ লাগিয়েছে তারা। প্লাস্টিক মুক্ত দ্বীপ এই স্লোগান উঠিয়ে মানুষকে সজাগ করে যাচ্ছেন প্রতিনিয়ত। এখানে বাস করেন প্রায় 1000-এরও বেশি আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সুন্দরবনের আদিবাসীদের নিজ রাজ্য ছেড়ে এ রাজ্যে নিয়ে আসার এক ঐতিহাসিক কাহিনী আছে, যার সূত্রপাত হয়েছিল তৎকালীন ইংরেজ সরকারের হাত ধরে। জানা যায়, সুন্দরবনের আদিবাসীদের আনা হয়েছিল ভূমি সংস্কারের বিভিন্ন কাজে। ভাবতে অবাক লাগে, যারাই ভূমি সংস্কারের মাধ্যমে বাঘের পেটে গিয়ে গভীর জঙ্গলকে জনবসতিতে জমিতে পরিণত করে, তারাই আজ তাদের ভূমি থেকে বঞ্চিত। এই সমস্ত মানুষদের মূলত চাষাবাদ আর মাছ ধরাই তাদের প্রধান জীবিকা। তবে বারংবার নোনা জল জমিতে ঢুকে এবং অন্যদিকে নদীতে মাছ ধরা নিষিদ্ধ হওয়ার ফলে পেটের দায়ে দ্বীপ ছেড়ে ভিন দেশে গিয়ে পড়ে আছেন কাজের তাগিদে। দ্বীপের শিশুরা কেউ মা বাবার সঙ্গে অন্য দেশে পাড়ি দিয়েছেন, কেউ আবার আত্মীয়র কাছে পড়ে রয়েছে, যার ফলে তাদের পড়াশোনা, স্বাস্থ্য, সংস্কৃতি সবটাই বেশ সংকটে থাকে। আর সেই কারণেই কলতানের একটি শাখা দ্বীপে স্থাপিত করা হয়, যেখানে আদিবাসী শিশুদের শিল্প, শিক্ষা এবং স্বাস্থ্যের বিকাশের দিকে লক্ষ্য করা যায়। শিশুরা বাদ্যযন্ত্র যেমন ধামসা মাদলের সঙ্গে ঝুমুর গানের শিক্ষা নেয় এই বিদ্যালয় থেকেই। যদিও বর্তমানে সেখানে আদিবাসী শিশুদের সঙ্গে সঙ্গে সাধারণ শিশুদেরও ভিড় জমতে শুরু করেছে। দিশারি সংস্থার প্রচেষ্টায় এখানকার আদিবাসী শিল্পীদের আজ ভারত সরকারের সেন্ট্রাল বিউরো অফ কমিউনিকেশন অন্তর্গত সং অ্যান্ড ড্রামা ডিভিশনের দিশারি পরিবারের কর্ণধার মানসী দাস জানান, এই কুমারীমারি দ্বীপের সঙ্গে এক মজবুত বন্ধুত্ব গড়ে ওঠার ফলে একে অপরের পাশে দাঁড়িয়ে কঠিন কাজ সম্পূর্ণ করে যাওয়া হচ্ছে বারংবার। আইলাই এবং ইয়াসের মতো নানা প্রাকৃতিক দুর্যোগকে জয় করে বর্তমানে রেমাল দুর্যোগকেও জয় করেছি আমরা। ছাদবিহীন ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলিতে প্রয়োজনীয় সামগ্রী যেমন শুকনো খাবার, মশারি, মহিলাদের শাড়ি, শিশুদের জন্য ঔষধপত্র ও পড়াশোনার সামগ্রীর পাশাপাশি বেশ কিছু ত্রিপল তুলে দিয়েছি আমরা এবং ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকব। ওষুধপত্র ও পড়াশোনার সামগ্রীর পাশাপাশি বেশ কিছু ত্রিপল তুলে দিয়েছি আমরা এবং ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকব। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। এবং ইয়াস ঘূর্ণিঝড়ের পর এবার রেমাল মোকাবেলা করতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। সাথে আছে আমাদের দিশারি পরিবারের কুমিরমারি শাখার প্রতিনিধি দীনবন্ধু মণ্ডল সহ বাকি প্রতিনিধিরা। আমরা রেমাল ঝড়ের ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর জন্য বাড়ির মানুষগুলোর কাছে তাদের পাশে থাকার উদ্দেশ্যে পৌঁছে গেছি। ইতিমধ্যে আমরা কিছুটা তিরপল মানুষের মধ্যে পৌঁছে দিয়েছি। এই মুহূর্তে আমরা বাচ্চাদের কিছু শিক্ষা সামগ্রী এবং কিছু ওষুধ তুলে দিয়েছি। সাথে তুলে দেওয়া হচ্ছে মশারি এবং কিছু মানুষকে দেওয়া হচ্ছে শাড়ি, শুকনো খাবার। প্রতি দুর্যোগের পর আমরা দিশারি পরিবার এই দ্বীপে পৌঁছে যাই এবং
দাবি ট্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।